আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটি রচনা পড়ব, বৃক্ষরোপণ অথবা বৃক্ষরোপণ অভিযান অথবা গাছ লাগান পরিবেশ বাঁচান। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে করে আমার দেওয়া সমস্ত নোটিফিকেশনগুলো তোমাদের মোবাইলে চলে যায়। আর যদি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কোনো বিষয়ে কোনো পড়ার প্রয়োজন হয়, যেমন কোনো রচনা, ভাব সম্প্রসারণ, পত্র, প্যারাগ্রাফ, চিঠি, দরখাস্ত, যে কোনো কিছু প্রয়োজন হলে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে সেই টপিকের ভিডিও দিব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও আর আমার পাশে থেকো। তাহলে আসো আমরা রচনাটি পড়ে নিই। ভূমিকা: সৃষ্টির উষালগ্ন থেকে গাছপালা বা তরুলতার সঙ্গে জীবজন্তুর অবিচ্ছেদ সম্পর্ক। কিন্তু বাংলাদেশের ভৌগোলিক ভূখণ্ডের তুলনায় বনভূমি খুবই কম। তাই পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ অভিযান চালিয়ে বৃক্ষ সম্পদ বৃদ্ধি করতে হবে। বৃক্ষ নিধনের কারণ: সভ্যতার ক্রমোন্নতির সঙ্গে সঙ্গে কলকারখানা গড়ে উঠছে। দালান কোঠার জন্য ইটের ভাটা প্রস্তুত হয়। গাছ কেটে সেই কাঠ দিয়ে ইট পোড়ানো হয়। ফলে গ্রাম বাংলার সবুজ শ্যামল রং আর থাকছে না। গ্রাম্য মরুভূমি হয়ে যাচ্ছে। গ্রাম মরুভূমি হয়ে যাচ্ছে। পরিবেশ হচ্ছে উষ্ণ। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নতুন জনবসতি গড়ে উঠায় গাছপালা ও বনজঙ্গল ধ্বংস হচ্ছে। বৃক্ষের প্রয়োজনীয়তা: মানুষ ও প্রাণীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বৃক্ষের ব্যাপক আবশ্যকতা রয়েছে। বৃক্ষ প্রাণী জগৎকে খাদ্য দেয়, ছায়া দান করে, জীবন দানকারী অক্সিজেন দেয়। বৃক্ষ প্রাণীকুলের ত্যাগ করা বিষাক্ত কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। বৃক্ষ আমাদেরকে জ্বালানি, আসবাবপত্র এবং গৃহ নির্মাণের সামগ্রী দেয়। বৃক্ষ থেকে কাগজের মণ্ড, রেয়ন শিল্পের কাঁচামাল এবং দিয়াশলাই তৈরি হয়। বৃক্ষ আমাদেরকে জীবন রক্ষার নানা ওষুধ দান করে। বৃক্ষ গ্রিন হাউস প্রতিক্রিয়া রোধ করে। বৃক্ষ মাটির ক্ষয় রোধ করে, ঝড় তুফান থেকে আমাদের ঘরবাড়ি রক্ষা করে, এমনকি ব্যাপক হারে বন্যার কবল থেকেও দেশকে রক্ষা করে। বাংলাদেশের বনাঞ্চলের অবস্থা: প্রয়োজনের তুলনায় বাংলাদেশের বনভূমি খুবই কম। এখানে মাত্র 10,000 বর্গমাইল বনভূমি রয়েছে। আমাদের দেশে বৃক্ষের বড় অভাব। তদুপরি প্রতি বছর প্রচুর গাছ কেটে ফেলা হচ্ছে। তাছাড়া প্রাকৃতিক দুর্যোগে অনেক গাছ বিনষ্ট হচ্ছে। বৃক্ষরোপণ অভিযান সফল করার উপায়: বৃক্ষরোপণ অভিযানকে সফল করতে হলে সরকারের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে। এই ব্যাপারে বাংলাদেশ বন বিভাগকে বৃক্ষ চারা উৎপাদন করে বিনামূল্যে তা জনগণের মাঝে সরবরাহ করতে হবে। গাছ লাগানোর জন্য জনমনে চেতনা সঞ্চার করতে হবে। এই ব্যাপারে রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, মাইকে প্রচার, পোস্টার বিলি এবং সভা সমিতি ব্যাপক ভূমিকা পালন করতে হবে। রোপণ করা বৃক্ষের সংরক্ষণ ও পরিচর্যা: বৃক্ষরোপণই যথেষ্ট নয়। একটি শিশুকে যেমন বড় না হওয়া পর্যন্ত নানাভাবে নিরাপত্তা প্রদান করতে হয়, রোগবালাই ও অসুখ বিসুখে ওষুধ দিতে হয়, গাছের চারাকে তদ্রূপ পরিচর্যা না করলে সেটি বাড়তে পারে না। এদিকেও সবাইকে সচেতন করে তুলতে হবে। বর্তমান সরকারের পদক্ষেপ: বৃক্ষরোপণ অভিযানকে সফল করার লক্ষ্যে বর্তমান সরকার এক বিরাট পদক্ষেপ হিসেবে প্রতিটি থানা, ইউনিয়ন, ওয়ার্ড এবং গ্রামকে গাছের চারা প্রদান করেছে। দেশের সর্বত্র অনাবাদি জায়গায়, বাঁধের ওপর, রাস্তার পাশে, স্কুল, কলেজ, অফিস, আদালত এবং বাড়িঘরের পাশে বৃক্ষরোপণ সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। উপসংহার: দেশ ও জাতির উন্নতির জন্য বৃক্ষরোপণ অভিযান একটি বিরাট পদক্ষেপ। বৃক্ষরোপণ অভিযান সফল হলে দেশের ঋতগৌরব এবং শস্য শ্যামলিমার দেশ এই বাংলাকে আবার চিরসবুজ করা যাবে। তা বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই।
তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং তোমাদের যে টপিকের উপর ভিডিও প্রয়োজন তা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো আজকের মতোই এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।